18ই জানুয়ারি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে হয়েছিল একটা বিশাল ঝামেলা, যেটার সাক্ষী লাখ লাখ মানুষ রয়েছে। আসলে পুরো ঝামেলাটার মধ্যে দোষটা কার? মন্দির ম্যানেজমেন্টের, পুলিশ প্রশাসনদের, নাকি আপনাদের কথায় সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটরদের? তো সবটাই এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে বলবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। মনে অনেক আশা ভরসা নিয়ে মায়ের মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমরা রেডি, আমি পুরো লিপস্টিক আর চুলটা ঠিক করলে আমরা হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও। আমার একটু কানেরটা পরিয়ে দিবে, এই যে কানের। মায়ের অলৌকিক ঘটনা তো অনেক শুনেছি, কিন্তু কোনোদিনও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ আমাবস্যার একটা শুভ দিনে মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। ধর, মনে অনেক ভক্তি শ্রদ্ধা নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার মাকে সামনে থেকে দেখব। আর এখানে মা ছোট্ট 5 বছরের বালিকা রূপে পূজিত হয় এবং বিশ্বাস করা হয় যে তিনি ভক্তদের মনস্কামনা পূরণ করেন, আর কখনোই মা কাউকে খালি হাতে ফেরান না। আর মন্দিরে যাওয়ার আগে মায়ের জন্য ফুল, ডালা আর মায়ের পছন্দের চাল কলা কিনে নিয়েছিলাম। মন্দিরের সামনে গিয়েই দেখি লাখ লাখ মানুষের ভিড়, শুধু মায়ের ওই মিষ্টি মুখটা দেখার জন্য। আমরা কিন্তু ঠিক মন্দিরের সামনে এসেই দাঁড়িয়েছিলাম, আর এসেই দেখি অনেক মানুষ ঝামেলা করছিল। প্রথমে এসে যেটা বুঝলাম, অনেক ভিড় হয়ে যাওয়ার কারণে অনেক লোকজন কট লাইন করে ঢুকে যাচ্ছিল, অনেক মানুষই ঠিকঠাক করে লাইনে দাঁড়াচ্ছিল না, আর এখান থেকেই শুরু হয় সেই ঝামেলাটা। আমরা এই ঝামেলার জন্য মন্দিরের ভিতরে 11 ঘন্টা আটকে পড়েছিলাম। আমরা জানি মন্দিরের ভিতরে কি হচ্ছিল আর বাইরে কি চলছিল। যেহেতু আমরা মন্দিরের ভিতরে ছিলাম, তাই সবার আগে মাকে দর্শন করে মায়ের জন্য যা যা এনেছিলাম সবটাই মায়ের সামনে দিয়ে দিলাম, আর এখন দিচ্ছিলাম অঞ্জলি। पूजा पूर्वक श्रीमद महाकाल भैरव जगन्नाथ सहित श्याम सुंदरी। তো তোমাদের ওই দিনের ঘটনার আসল কারণটা বলি। ওই দিনকে কিন্তু মাকে দর্শন করার জন্য শয়ে শয়ে লোক এসেছিল, তো মন্দির কর্তৃপক্ষও কিন্তু বুঝতে পারেনি সেদিনকে এতটাই ভিড় হয়ে যাবে। আর ওখানে কয়েকটা পুলিশ ছিল, ওরা কিন্তু এত ভিড় দেখেও সামাল দেয়নি। মন্দিরের বাইরে 3-3টে লাইন হয়ে গেছিল, অনেক মানুষই কিন্তু কটলাইন করে মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছিল। এর জন্যই মন্দির কর্তৃপক্ষ দরজাটা বন্ধ করে দেয়। ওরা ভেবেছিল বাইরে যেসব পুলিশ আছে, আরো যারা গার্ডরা আছে, তারা বাইরের জিনিসটা সামাল দিয়ে লাইনটা ঠিক করলে ওরা আবার দরজাটা খুলে দেবে, যাতে আবার সব ভক্তরা মায়ের দর্শন ভালোভাবে করতে পারে। কিন্তু ওখানে কিছু কিছু মানুষ ছিল যারা পুলিশের সাথে ধস্তাধস্তি করে, আর এই দেখে অনেক মানুষ উত্তেজিত হয়ে যায়। আর এখানে কিন্তু মন্দির ম্যানেজমেন্টেরও দোষ ছিল, কারণ 18ই জানুয়ারি মায়ের শুভ দিনে সবাইকে তারা আমন্ত্রণ করেছিল, সেটা খুবই ভালো কথা। কিন্তু তারা কি ভুলে গেছে মায়ের ভক্তরা কম না? তার জন্যই তাদের ঠিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, যাতে সব ভক্তরা মাকে দর্শন করতে পারে, ঠিকভাবে পুজো দিতে পারে। এখানে কিন্তু পুরোহিত মশাইদের কোনো দোষই ছিল না, ওনারা খুবই কান্নাকাটি করছিলেন, ভিতর থেকে একদমই ভেঙে পড়েছিলেন। আর বাবাজির যিনি মা ছিল, সেও কিন্তু এই ঝামেলার জন্য অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। এই সব কিছুই কিন্তু আমাদের চোখের সামনেই হয়েছে। পুরোহিত মশাই বারবার পুলিশের কাছে রিকোয়েস্ট করছিল যাতে দরজাটা খুলে দেওয়া হোক, কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল এখন দরজা খোলাই যাবে না, কারণ এখনো বাইরের জিনিস স্বাভাবিক হয়নি। আর এর জন্যই পুরোহিত মশাইরা ভিতর থেকে আরো ভেঙে পড়েছিল যে এত লক্ষ লক্ষ মায়ের ভক্তরা পুজো না দিয়ে ওখান থেকে ফিরে গেছে। আর কিছু কিছু মানুষদেরও বলিহারি, মায়ের জন্য আনার ডালাটা মন্দিরের সামনে ফেলে দিয়ে চলে গেলে কেন এমনটা হলো? এখানে মায়ের তো কোনো দোষ নেই। আর বাকি রইলো আপনাদের কথায় সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটরের জন্য নাকি এই ঝামেলাটা হয়েছে। আর আপনারা কি 100% শিওর যে এই ঝামেলাটা শুধুমাত্র ব্লগারদের জন্যই হয়েছে? আমাদের মতনই সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই আপনারা আর আরো দূর দূরান্তে মানুষজন জানতে পেরেছে মা শ্যামসুন্দরীর কথা। আর কিছু কিছু লোকজন আছে যারা বলছিল আমরা নাকি মা শ্যামসুন্দরীকে নিয়ে ব্যবসা শুরু করেছি। তাহলে আপনারা কি বলতে যাচ্ছেন? মায়ের প্রচার করছি বলে ওখান থেকে আমরা টাকা নিচ্ছি? মায়ের কাছে আজ পর্যন্ত যত কন্টেন্ট ক্রিয়েটররা গেছে, ওখান থেকে কেউ 1 টাকাও নেয়নি। এইটা আমি 100% গ্যারান্টিতে বলতে পারবো। মায়ের কাছে গেছি শুধু 3টে জিনিস নিয়ে, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। আর ওই দিনকের ঘটনার জন্য আমি খুব দুঃখিত। আশা করছি মা আপনাদের আবারও খুব তাড়াতাড়ি রাখবে। আর আমার দৃঢ় বিশ্বাস মা আপনাদের মনস্কামনা পূরণ করবে, কারণ মা শ্যামসুন্দরী কাউকে খালি হাতে ফেরান না। আশা করছি আপনাদের অনেক জিনিস ক্লিয়ার করতে পারলাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।